যে ছিল ব্রজের কানায়, নদিয়া এসে হলো নিমায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সে, যেই কৃষ্ণ সেই গৌর। রাধা কৃষ্ণের প্রণয় অভিকৃতি আহ্লাদিনী শক্তির ইসমা। রাধা গোবিন্দের মিলিত তনু হলো সাক্ষাৎ মহাপ্রভু। এই যে দাদা ভাইরা একটু বুঝতে হবে, বলছেন রাধা গোবিন্দের সাক্ষাৎ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। এই জন্য গৌরকে ভজনা করলে রাধা গোবিন্দের ভজনা হয়ে যায়, আর রাধা গোবিন্দের ভজনা করলে পৃথিবীর সমস্ত দেবদেবীর উপাসনা করা হয়ে যায়। আমি একটা অনুরোধ করব, আমার আসরে এখানে কেউ আসবেন না পুজো করতে। আমার আসার চলাকালীন কেউ যেন এখানে আগরবাতি দিতে আসবেন না, মন্দিরে যাবেন, এখানে আসবেন না। এটা ডিস্টার্ব হয়, আপনার দিকে সকল শ্রোতার মনোযোগ নষ্ট হয়, এই জন্য এখানে আসা ঠিক নয়। রাধে রাধে। তো যেই কৃষ্ণ সেই গৌর, যেই কৃষ্ণ সেই গৌর হয়েছেন। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, স্বর্গমর্ত পাতালের যিনি সৃষ্টিকর্তা, তিনি কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। তাহলে গৌর বাদ দিয়ে আমাদের আর অন্য কারো উপাসনা করার দরকার নেই। এই জন্য বৈষ্ণব কবি মহাপ্রভুকে দর্শন করে লিখেছেন, তোরা কে দেখবি আয়, দেখার সময় বই যায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। ও তারে যে দেখেছে সেই ভুলেছে, গৌরে লরে নদিয়া, আমার গৌরে লরে তারে যে দেখেছে সেই ভুলেছে, ও তার মায়ার ঘরে থাকা হলো দায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় গো, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। হরিবল মায়েরা, তোরা কে দেখবি আই দেখা সময় বয়ে যায়, কে দেখবি আই দেখার সময় বয়ে যায়। ওরে সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল গৌর, কোলে তুলে নিল গৌর, কোলে তুলে নিল। আবার তারপর সে ধন্য হলো, তারপর সে ধন্য হলো, আবার তারপর সে ধন্য হলো কত অসহায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আইলে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। হরি নামে মাতুয়ারা ঝরে চোখের জল, হেমানন্দে বাহু তুলে বলে বলে রে হরি বল, মানুষ বল রে হরি বল, মানুষ বল রে হরি বল। হরি নামে মাতুয়ারা ঝরে চোখে নিজ, হেমানন্দে
বাহু তুলে বল রে হরি বল, মানুষ বল রে হরি বল, মানুষ বল রে হরি বল। সে যে নিজে কাঁদিয়া সারা, সে যে নিজে কাঁদিয়া সারা, সে যে নিজে কাঁদিয়া সারা জগৎ রে কাঁদা। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই। তার কৃপাতে কত অন্ধজনা দৃষ্টি পেয়েছে, বোবায় কথা বলে খোড়া হাঁটতে শিখেছে, হাঁটতে শিখেছে জগতে হাঁটতে শিখেছে। আবার এমন দয়াল মানুষটা রে, এমন দয়াল মানুষটা রে, এমন করুণাময়, এমন প্রেমময়, বলি এমন দয়াল মানুষটা রেখে দেখতে না চায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই। স্বামী কিশোর দাসে বলে সেই মানুষটির নাম, নবদ্বীপে গোরা চাঁদ ব্রজে ঘন শ্যাম ছিল, যে ঘন শ্যাম ছিল, ব্রজে ঘন শ্যাম। ও তার কালো অঙ্গ সোনা হলো, কালো অঙ্গ সোনা হলো, ও তার কালো অঙ্গ সোনা হলো শ্রী রাধার কৃপায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। তোরা কে দেখবি আয় দেখার সময় বয়ে যায়, দেখবি আই দেখার সময় বয়ে যায়। তারে যে দেখেছে সেই ভুলেছে, যে দেখেছে সেই ভুলেছে, যে দেখেছে সেই ভুলেছে, ও তার মায়ার ঘরে থাকা হলো দায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, মানুষ বিরাজ করে